মেয়েরা জন্ম থেকেই বাপের ঘরে প্রিয় রাজকুমারী। সেই মেয়েটাই সুখের খুঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখল চুকে এই পৃথিবীর আলো, তাদের চেরেই রাজকুমারী তাকে অতি ভালো। সারা জীবন মেয়ে তাকে বাবার রাজকুমারী, সেই মেয়েটাই আবার হবে বাপের প্রিয় অতিথি। ইচ্ছে হলেও দেখতে পায় না আপন বাবাটাকে, চোখের দেখা দেখতে হলেও পরের অনুমতি লাগে। যে বাড়িতে জন্ম হলো গড়ল শোকের জীবন, সেই বাড়িতেই বেড়াতে যায় 2-1 দিনের জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনাদের নিকট আমার অনুরোধ, আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমার পাশে থাকবেন। হিসেব থাকুক পৃথিবীর কাছে, বুকের ভেতর পাথর চাপা বিষাদ থাকুক, হারিয়ে যাওয়া দিনের গল্পগুলো আজ থামুক। মানুষ চেনার এই মিছিলে আমি হেরেছি বারবার। প্রিয় মুখগুলি শেষে তুলে দিয়েছে যন্ত্রণার পাহাড়। নিঃস্ব হাতে দাঁড়িয়ে আজ জীবনের এই মোহনায়। কত স্বপ্ন বিসর্জন দিলাম সময়ের নিষ্ঠুর খেলায়। প্রয়োজন ফুরালে মানুষ পাল্টে ফেলে তার চেনা রং। আবেগের এই দুনিয়ায় সবাই যেন অভিনয়ের সং। সব না পাওয়ার দীর্ঘশ্বাস মিশে থাক খোলা বাতাসে। বাকি নালিশগুলোর শেষ হিসেবে তোলা থাক পৃথিবীর কাছে। আমি একজন বোকা মানুষ, মানুষের চোখে লুকানো চলনা পড়তে শিখিনি। যে দুফুটা মায়া দেয় তাকেই নিজের আকাশ ভেবে বসি। বারবার ভাঙ্গা বিশ্বাসের শব্দ নীরবে বুকের ভেতর জমে থাকে। তবু অভিমানগুলোকে লুকিয়ে রেখে আবারও কারো জন্য দরজা খুলে দিই। জানি এই সরলতাই আমার পরাজয়, তবু নিষ্ঠুর হতে শেখার চেয়ে বোকা হয়েই থাকা আমার কাছে সহজ। তেমন কোনো লক্ষ্য নেই স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া, এর চেয়ে বেশি আর কিছু ভাবি না। আগামীর কোনো রঙিন চোখ নেই আমার, কোনো গন্তব্য আমাকে টানে না। সবাই যখন সাফল্যের পেছনে ছুটছে, আমি তখন স্থির হয়ে দাঁড়িয়ে আছি। হয়তো কিছু হওয়ার তাড়না হারিয়ে গেছে। আমি সেফ দিন কাটানোর জন্য বাঁচি। বড় কোনো স্বপ্ন দেখে কি হবে, বিনিময়ে যদি কেবল ক্লান্তিই বাড়ে। মানুষের জীবনটা বড্ড অদ্ভুত। কখনো অকারণে ভরে ওঠে হাসিতে, আবার হঠাৎই থেমে আসে নীরব বিষাদ। স্বপ্নগুলো ডানা মেলে আকাশ ছুঁতে চায়, তবু বাস্তবতা টেনে ধরে মাটির দিকে। মানুষই ভালোবাসে গভীর মায়ায়, আবার মানুষই ভাঙে এই মায়ার গড়। মুখে হাসি রেখে বুক পড়া কষ্ট লুকিয়ে রাখে, নীরবে সহ্য করে অজস্র অদেখা ব্যথা। কেউ দেখে শুধু মুখের হাসি, ভেতরের জ্বর দেখে না। মানুষের জীবনটা এত অচেনা আর অদ্ভুত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।